আবার চলে যাব অযোধ্যায় এবং তারপরে কিছু জেলার খবর আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে অযোধ্যায় নরেন্দ্র মোদীর যে ছবি দেখাচ্ছি তা কিছুক্ষণ আগেই অযোধ্যায় গেলেন এবং তারপরে তিনি রোড শো করলেন, বিরাট রোড শো, 15 কিলোমিটার রোড শো, এবং অযোধ্যা রঙিন হয়ে উঠল। অযোধ্যায় মন্ত্রোচ্চারণ, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অভ্যর্থনা করা হলো, অভ্যর্থনা জানানো হলো নরেন্দ্র মোদীকে, এবং তারপর তিনি বিরাট রেল স্টেশন, যেটা নবনির্মিত এবং নতুন করে উদ্বোধন করা হলো, অযোধ্যায় পুনরায় নির্মিত এবং আধুনিক করা হয়েছে, অত্যাধুনিক। কথা বলবো প্রতিনিধি রাজীবের সঙ্গে। রাজীব, অযোধ্যা কেন্দ্রিক লোকসভা নির্বাচনের আগে 2024-এর আগে এই অযোধ্যা কেন্দ্রিক যে বিভিন্ন রকমের প্রকল্প এবং অযোধ্যাকে তুলে ধরা, এইটার মধ্যে স্ট্র্যাটেজিগত, কৌশলগত কি রয়েছে বলে মনে করা হচ্ছে? যেন তুমি দেখো, যদি 2024-এর লোকসভা নির্বাচনের আগে 2023-এর একেবারে শেষে যে রাম মন্দির উদ্বোধন করা হবে অযোধ্যায়, তার 1 মাস আগে হঠাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কর্মসূচি, এবং যে কর্মসূচিতে মোট সারা দেশের প্রায় 1570 কোটি টাকার যে প্রকল্প, তার মধ্যে 1100 কোটি টাকার শুধুমাত্র অযোধ্যাকে ঘিরে। এবং যেমনটা তুমি বলছিলে যে রেল স্টেশন এবং অযোধ্যা বিমানবন্দর তৈরি করা ইত্যাদি যে প্রকল্পগুলি, সেটা কিন্তু অযোধ্যা কেন্দ্রিক, এবং যার মধ্যে কিন্তু রয়েছে একটা উগ্র হিন্দুত্ব এবং হিন্দুত্ববাদের প্রচার, যে প্রচার কাজে আসবে 2024-এর লোকসভা নির্বাচনে, যাকে সামনে রেখে এবার কিন্তু বিজেপি ঝাঁপাবে 2024-এর লোকসভা নির্বাচনে আরো বেশি জয়ের লক্ষ্যকে নিয়ে। আর সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ মোদীর মুখকে সামনে রেখেই প্রচার হবে। সেক্ষেত্রে একদিকে রামনগরী অযোধ্যা এবং সেই অযোধ্যার যে পুনর্নির্মাণ বলা যেতে পারে, যে রেল স্টেশনের পুনর্নির্মাণ, পুনর্গঠন ইত্যাদি যে উন্নয়নমূলক কাজকর্ম, তার প্রচার হবে। এবং সেক্ষেত্রে রাম মন্দিরের প্রচার, রাম মন্দিরের উদ্বোধন হবে 24-এর একেবারে 2024-এর জানুয়ারির 22 তারিখ। তার আগে থেকেই কিন্তু এই যে উন্মাদনা তৈরি হয়ে যাওয়া, সাজে সাজে রব, প্রত্যেকটি বিষয় যদি একেবারে সারিবদ্ধভাবে দেখা যায়, তাহলে দেখা যাবে যে এর মধ্যে একটি রাজনৈতিক কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এবং সেই উদ্দেশ্যে নিয়েই কিন্তু বিজেপি এবং কেন্দ্রশাসিত যে সরকার তারা এগোচ্ছে। সেই লক্ষ্যে বিজেপি, অন্তত কেন্দ্রের শাসক দল, তারা মনে করছে যে রাম মন্দির, অযোধ্যা এবং অযোধ্যার সামগ্রিক উন্নয়ন এবং নরেন্দ্র মোদীকে তার মধ্যে ইনভলভ করা, নরেন্দ্র মোদীর জয় জয়কার, তাকে অভ্যর্থনা জানানো এবং সবটার ক্রেডিট নরেন্দ্র মোদীর যাওয়ার। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে 2024-এর লোকসভা নির্বাচন এগোতে গেলে 2019-এর মতোই, 2014-র মতোই এবার 24-এর নির্বাচনে বাড়তি যে বিষয়টি যোগ হবে তা হলো অযোধ্যার রাম মন্দির এবং সামগ্রিক অযোধ্যায় নয়, অযোধ্যা রাম মন্দির উদ্বোধন 22শে জানুয়ারি। তার আগে যে বিরাট প্রকল্প গুলো শিলান্যাস করলেন বা উদ্বোধন করলেন, বিশেষ করে রেল এবং ট্রেন এবং বিমানবন্দর যদি ধরি, তাহলে রাজীব, এই অযোধ্যার সঙ্গে গোটা দেশ জুড়ে দেওয়া হচ্ছে বলা যায়। মানে বিমানবন্দরে যে বিমানবন্দর তৈরি করা হয়েছে, সেই বিমানবন্দর থেকে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, গোয়া, এমনকি বোয়িং 737, এয়ারবাস 319, এয়ারবাস 320 ওঠানামা করবে। এটাই তো বিরাট বলা যায় অযোধ্যাকে লক্ষ্য রাখা, টার্গেট রাখা। একদমই। দেখো, যে অযোধ্যাকে আলাদা করে তুলে ধরা, দেশের বড় শহরগুলোর মধ্যে অযোধ্যা এমনিতেই একটি শহর ছিল, কিন্তু তাকে আন্তর্জাতিক মানের শহর করে তুলতে যা যা লাগে, আর সেই লক্ষ্যেই যেগুলো করতে হয়, 1110 কোটি টাকার যে প্রকল্প, সেটা মোটেই কিন্তু কম কথা নয়। আর সেই প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন, রেল স্টেশনে রামের বড় মূর্তি, এবং এই যে রামকে ঘিরে যে ভাবাবেগ, সেই ভাবাবেগ উস্কে দেওয়া, এবং 24-এর নির্বাচনের আগে একটি বার্তা দেওয়া গোটা দেশকে, এই বার্তাটাই অত্যন্ত জরুরি। এক্ষেত্রে মনে করা হচ্ছে যে হিন্দুত্ববাদের প্রচারের ক্ষেত্রে কিন্তু খুব সূক্ষ্মভাবে এই প্রচারের পরিকল্পনা করা হয়েছে। ধন্যবাদ। इस वक्त हम देख रहे हैं तस्वीरों में प्रधानमंत्री कौन से रास्ते से जा रहे हैं।